নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্স 4 দাগের 7 অঙ্কটা আজকে আমরা সলভ করব। প্রশ্নের মান 2, কিন্তু প্রশ্নটা অ্যান্সারটা কিন্তু অনেকটাই বড় হবে। তোমাদেরকে প্যাশেন্স রাখতে হবে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু খুব জটিল। খুব ভালো যদি তোমাদের দক্ষতা থাকে জ্যামিতির উপর, তাহলে তোমরা সলভ করতে পারবে বা বুঝতে পারবে। যাই হোক, আমি দেখাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, নাহলে কমেন্ট সেকশনে জানাবে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এইখানেই আমি একটা তোমাদের একদিন অঙ্ক দেখিয়েছিলাম অন্তঃস্পর্শ বহিঃস্পর্শের, সেখানে আমি একটু ভুল দেখিয়েছিলাম। ওই জায়গাটা আমি আগে সংশোধন করব। অন্তঃস্পর্শ বলেছিলাম, এইটাকে আমি বলেছিলাম ভুল করে, এইটা হচ্ছে বহিঃস্পর্শ, ঠিক আছে। আর অন্তঃস্পর্শ যদি বলে তাহলে এইটা হবে অন্তঃস্পর্শ। তাহলে অন্তঃস্পর্শর ক্ষেত্রে সবসময় একটাই থাকে স্পর্শক, আর বহিঃস্পর্শের ক্ষেত্রে থাকবে, দেখো, 3টে স্পর্শক থাকবে। যাই হোক, এই জায়গাটা আমরা সংশোধন করলাম। এরপর দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। তাহলে এইখানে হচ্ছে একটা বৃত্ত, অঙ্কটা আশা করি তোমরা লিখে নিয়েছো। এটা হচ্ছে একটা বৃত্ত আর এইটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে, এই যে এইটা। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। আর এইখানে দুটো কেন্দ্রীয় বৃত্ত, তো তাহলে এইখানে আমি এটাকে নাম দিচ্ছি কিউ কেন্দ্রীয় বৃত্ত, এটাকে নাম দিচ্ছি আর কেন্দ্রীয় বৃত্ত। এরপর দেখো, বলেছি দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটো একটি সাধারণ স্পর্শক এবি। তাহলে এই বৃত্ত দুটার একটা সাধারণ স্পর্শক টানছি আমি এবি। এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক। তাহলে এই বিন্দুটাতে এ নামটা দিচ্ছি, এই বিন্দুটাতে আমি বি নামটা দিচ্ছি। এবি বৃত্ত দুটিকে এ বি বিন্দু স্পর্শ করে, তাহলে এসিবির মানটা আমাকে দেখাতে হবে, মানে এই যে এ সি বি, এই মানটা আমাকে দেখাতে হবে, এই অ্যাঙ্গেলের মানটা। এইখান থেকে আমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ধরি পি বিন্দুতে কিউ এবং আর কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। ধরি পি বিন্দুতে, এই যে এইখানে একটা পি বিন্দু নিচ্ছি, পি বিন্দু থেকে এই পিসি, পি বিন্দু থেকে এই যে পিসিটাকে যোগ করছি। এটা পি বিন্দু থেকে পিসি যোগ করা হলো যা কিউ কেন্দ্রীয় ও আর কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। তাহলে দুটো স্পর্শক পাচ্ছি। কি কি পাচ্ছি দেখো, এই কিউ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু থেকে পি এ ও পিসি স্পর্শক। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি পি এ সমান পিসি, এই যে পি এ সমান পিসি। একই বৃত্তের যেহেতু দুটো স্পর্শক, তাহলে পি এ সমান যদি পিসি হয়, পি এ সমান পিসি, তাহলে এইখান থেকে হবে এই পি এ সি সমান পিসি এ। এটা একটা উপপাদ্য আছে, সেটা তোমাদেরকে আমরা পরে করাবো। দেয়ারফোর এইখান থেকে আমরা করতে পারি অ্যাঙ্গেল পি এ সি সমান অ্যাঙ্গেল পি সি এ। এইটা একটা কন্ডিশন পেলাম। একই রকমভাবে এই আর কেন্দ্রীয় বৃত্তের এই পি বিন্দু থেকে পিবি ও পিসি স্পর্শক। দেয়ারফোর পিবি সমান হচ্ছে পিসি। তাহলে পিবি সমান যদি পিসি হয়,
তাহলে এইখানে ভালো করে দেখো, যদি পিবি সমান এই পিবি সমান যদি পিসি হয়, তাহলে পিবিসি সমান পিসিবি হবে। ছবিটা আমি চাইবো তোমরা এঁকে নাও, তাহলে আমাকে বারবার দেখাতে হবে না। অ্যাঙ্গেল পিবিসি সমান হবে অ্যাঙ্গেল পিসিবি। এরপর আমাকে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে তুমি লিখে নাও। দেয়ারফোর এই যে অ্যাঙ্গেল এসিবি সমান আমি লিখতে পারি, এই অ্যাঙ্গেল এসিবি সমান, এইখানে দেখো এই যে অ্যাঙ্গেল এসিবি সমান আমরা কি লিখতে পারি, পিসিএ, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল না, এই পিসিএ প্লাস পিসিবি। তাহলে এটা আমি এখানে লিখছি, অ্যাঙ্গেল এসিবি সমান আমরা লিখছি পিসিএ প্লাস পিসিবি। এরপর দেখো ওই পিসি এর মানটা এক জায়গায় আমরা বার করেছি, এই যে যেমন এইখানে একটা বার করেছি, তেমনি তার উপরটাতে একটা বার করানো আছে। তাহলে পিসিএ এর জায়গায় পিএসি বসাচ্ছি, এর জায়গায় পিএসি বসাচ্ছি, আর এই পিসিবির জায়গায় পিবিসি বসাচ্ছি, পিবিসি। তাহলে পিএসি প্লাস পিবিসি, এটা কোনটা, পিএসি প্লাস পিবিসি, পিএসি প্লাস পিবিসি। কিন্তু এইটা তো একটা ট্রায়াঙ্গেল, পুরোটা এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই যদি এইটা একটা ট্রায়াঙ্গেল হয়, এই যে এইটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটার মান আছে এ বি, আর এখানে সি, মাঝে পি আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা সমান 180 ডিগ্রি মাইনাস এসিবি হবে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে 180 ডিগ্রি মাইনাস এসিবি আমরা লিখতে পারি এইটার জায়গায়। তাহলে 180 ডিগ্রি মাইনাস এসিবি। এরপর এই মাইনাস এসিবিটাকে যদি এইদিকে আমি নিয়ে আসি, তাহলে হবে প্লাস এসিবি। প্লাস এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো এসিবি হচ্ছে, তাহলে 2 এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি, और এসিবি সমান হচ্ছে 180 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 90। অ্যান্সার, আমাকে এসিবির মানটাই চেয়েছে, এসিবির মানটা আমাদের বেরিয়ে গেল 90 ডিগ্রি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।